হ্যালো বন্ধুরা, আমি পিয়ালি আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার। তোমরা যেহেতু বিয়ের ব্লগটা পেয়েই গেছো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আজকে যেহেতু নতুন বউ বাড়িতে আসবে তারই আয়োজন চলছে। তোমাদের সাথে দেখে এখানে আলতা, দুধে আলতার বা থালা তৈরি হয়ে গেছে। এটা শাশুড়ি মা এখন সমস্ত কাজ করছেন। আমার মাকে দেখো ওখানে কাজ করতে লেগে গেছে। আমার ছেলে তো এখানেও কাজ খালি লক করতে আছে। আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার গ্রামের বাড়ি, শ্বশুর বাড়ির সমস্ত ভিডিওটি। এই হচ্ছে আমাদের গ্রামের বাড়িটি, যেখানে আমার শাশুড়ি থেকে শুরু করে প্রত্যেকটা শাশুড়ি যেখানে সংসার করে গেছেন। আমাদেরও ইচ্ছা ছিল, কিন্তু সেটা যেহেতু আমরা শহরে থাকি সেই জন্য সেটা সব পূরণ হয়নি সেই আশাটা। কিন্তু মাঝে মধ্যে আমরা এখানে এসে আনন্দ করে যাই। আর এখানে যেহেতু বউ বরণ করা হবে সেই কারণে সমস্ত আয়োজন কমপ্লিট হয়ে গেছে, শুধু বউ আসার অপেক্ষা শুধু। এখানে দেখো মাকে পেয়ে গেছি, মায়ের সাথে একটু ভিডিও নিয়ে নিলাম। আর এই দেখো বর এসে গেছে, আর আমার ছেলেকে দেখো টোপর পরে কি সুন্দর না লাগছে। ওর বাবা তো রাত্রি জেগেছিল, ওখানেই ছিল, সেই কারণে ওর বাবা ওদের সাথে চলে এসেছে। চলো তোমাদের সাথে নতুন বউকে শেয়ার করি। আগের দিনেই তো দেখিয়েছি, আজকে দেখো এই হচ্ছে আমার ছোট যা। আমি যা হয়ে গেলাম, মানে বড় হয়ে গেছি। আমি ছোট ছিলাম বাড়ির মধ্যে, এখন আমিও আমার থেকেও ছোট একজন এসে গেছে। সবাই মিলে একটা ভিডিওতে চলে এলাম। এবার বউকে বরণ করে নেবে, মানে আমার কাকি শাশুড়ি। আর আমাদের দেশের বাড়িতে যে যে নিয়মগুলো আছে তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি। ভিডিওটা কেউ স্কিপ করবে না, দেখতে থাকো। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আর যারা নতুন আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যেন আমার চ্যানেলে আসার জন্য। নতুন বউ বাড়িতে এলে যে সমস্ত রিচুয়ালস থাকে সেগুলো একে একে পালন করে নেওয়া হচ্ছে। দেখো দুধ খাওয়ানো থেকে বউ বরণ করা সবই তোমরা এই ভিডিওটিতে দেখতে পাবে। এখন এখানে বউকে বরণ করার জন্য যে নোয়া বাঁধানো পরিয়ে দেওয়ার আমাদের রীতি থাকে সেটা এখন করে নেওয়া হচ্ছে। এবার তারপর সিঁদুর পরিয়ে বউকে নামানো হবে। এখন তুলসী মঞ্চতে প্রণাম চলছে। তারপর আমাদের জায়েদের যে কলসি কাঁধে নিয়ে যে একটা রিচুয়ালস থাকে সেটা করানো হচ্ছে। আমার সময়ও তো ঠিক সেম করানো হয়েছিল। এরপর একে একে সমস্ত শাশুড়ি মা থেকে শুরু করে যা যা রিচুয়ালস থাকে সব করে নিচ্ছে। দুধ ওদলানো, তারপর আমরা জায়েরা একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম। আর এই ভিডিওগুলো দেখতে দেখতে না পুরোনো দিনের আমার দিনগুলোতে আমি যখন বাড়িতে প্রবেশ করেছিলাম সেই দিনগুলোও মনে পড়ে যাচ্ছে, স্মৃতিগুলো। এরপর চলে এলো কড়ি খেলা, যেই খেলাগুলো থাকে বউ ঘরে চলে এলে সেই খেলাগুলো করে নেওয়ার পরই হবে আমাদের আশীর্বাদ। কারণ আজকে যেহেতু আমাদের একসাথে আশীর্বাদের সাথে সাথে ওর আজকে বউ ভাত দুটোই হয়ে যাবে, সেই কারণে তারপরের দিনই আমরা বাড়ি চলে যাব। একদিনে বিয়ের পরের দিনই এখানে বউ ভাত করে নেওয়ার নিয়ম আছে।
কাকিমা করে নেওয়ার পর আমার বাবা মা একে একে সব আশীর্বাদ করে নেওয়ার পর তারপর চলো বউকে বউ ভাত মানে ভাত কাপড় দেওয়ার অনুষ্ঠানটা এরপরই হয়ে যাবে। যেহেতু একদিনেই সব কিছু পড়ে গেছে না, একটু সমস্যা হয়ে পড়েছে। এই দেখো এই কাপড়টা ভাত কাপড়ে দেওয়া হচ্ছে, আর এইটা হচ্ছে রান্নার জায়গাটা যেখানে রান্না হচ্ছে। আমরা ভাত নেওয়ার জন্য চলে এসেছি, বউকে ভাত দেওয়া হবে যেহেতু সেই কারণে। আর এই মাঠটাতে দেখো আমাদের প্যান্ডেল করা হয়েছে যেখানে খাওয়ান দাওয়ান করা হবে, তার পাশেই রান্না হবে। এখন যাচ্ছি বউকে ভাত কাপড় দেবে, সেই কারণে চাটনিটা আমি শুধু হাতে চাটনিটা নিয়ে যাচ্ছি, দাদা বাকি সমস্ত কিছু নিয়ে গেছে। বাবা মা মেরে দায়িত্ব আজ থেকে আমি নিলাম, আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। হাতে বসে দাও আর কাপড় দেবো, কাপড় তোমার হাতে করে আমি ধরে নেব, এটাও হাতে করে ধরে নেবে, বলো কাপড়ের দায়িত্ব নিলাম, কাপড়ের দায়িত্ব নিলাম। হ্যাঁ তো হাতটা বাঁধালে না দুপুরে রান্নাতে ছিল ভাত, মাছের মাথা দিয়ে ডাল, শুক্তো, মাছের ঝাল, তারপর ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি, পায়েস, চাটনিটা খুবই সুন্দর ছিল, আর পায়েসটা তো অসাধারণ খেতে হয়েছিল। আর বিয়েবাড়ির রান্না মানেই তো একটু রিচ, তোমরা তো বুঝতেই পারছো, আর রান্নাগুলো অসাধারণ ছিল। আর দুপুরবেলা আমাদের রীতি অনুযায়ী ছিল 5 পাতে ভাত দেওয়ার বউকে নিয়ম, তারপর বউ খেতে বসতে পারবে। কিন্তু আমার সময় এই নিয়মটা করা হয়নি, কারণ নাকি তখন শুনেছিলাম নেই, কিন্তু এখন শুনছি নাকি আছে। আবার তারপর বউ আবার সব গুরুজনদের ভাত দেওয়ার পর তাদেরকে আবার টাকা দেওয়ার রীতি আছে। এই রীতিটাও এখানে এখন দেখে নিলাম। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, আর তাড়াতাড়ি যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি করে নেবে।